বানিয়েছিল আমরা তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। কত বড় সাহস ওদের! ওরা থানায় ওপেন থ্রেট করছে ওসি কে যে তারা পুলিশ পুড়ে মেরে ফেলেছে, থানা জ্বালিয়ে দিয়েছে। এরপরেও তাকে অ্যারেস্ট করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ, কারণ তারা আইনের ঊর্ধ্বে উঠে গেছে। সমন্বয়করা তারা চাঁদাবাজি করতে পারবে, কোনো সমস্যা নাই। তারা পুলিশকে পুড়িয়ে মারতে পারবে, কোনো সমস্যা নাই। তারা থানা জ্বালিয়ে দিতে পারবে, তারা মেট্রো রেলে আগুন দিতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ তারা আইনের ঊর্ধ্বে উঠে গেছে। তারা সমন্বয়ক, তারা সব কিছু করতে পারবে। তো ইউনূস সাহেব একবার বলেছিল যে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাব কেউ কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, আমরা আসলে কল্পনাও করতে পারি নাই বাংলাদেশ যে এইভাবে জঙ্গিদের স্বর্গরাজ্য পরিণত হবে, মবের স্বর্গের রাজ্য পরিণত হবে। তো এই জন্য আজকে চুরি, চিন্তায়, হত্যা, গুম, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, নারীদের নিরাপত্তা নাই, ব্যবসা নিরাপত্তা নাই, ইন্ডাস্ট্রির নিরাপত্তা নাই, কোনো কিছুরই নিরাপত্তা নাই। সর্বত্র ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের জনগণ আজকে সন্ধ্যার পরে বিশেষ প্রয়োজন ছাড়া বেরোতে চায় না মানুষ, কারণ জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলাদেশে কারণ নিরাপত্তাই নাই। তো আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, ৩২৮০ জন পুলিশ হত্যা করা হয়েছে, এটার কি তদন্ত হওয়া দরকার না যে কারা করেছে? আমাদের যে শত শত কোমলমতি শিক্ষার্থী ভাই বোনরা মারা গেছে ৫ই আগস্টে, সেজন্য কি কোনো তদন্ত করা দরকার না? আসলে শেখ হাসিনার নির্দেশে মারছে কিনা, না পুলিশে মারছে, নাকি তৃতীয় পক্ষ মেরে জনগণকে উস্কে দিয়েছে? এটা কি তদন্ত হওয়া দরকার না? আজ অব্দি কি এই স্টুডেন্টদেরকে তদন্ত হয়েছে? হয়নি। তো কেন হয়নি? কারণ এগুলো ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইন করে নিজেই মেরেছে জঙ্গিদের মাধ্যমে। এই জঙ্গি হামলা করে সে ক্ষমতায় বসেছে, এই জঙ্গিদের মাধ্যমে সে এখন ক্ষমতায় বসে আছে, কারণ তার জনগণের সমর্থন নাই। তো সে কারণে তারা এই ছাত্রছাত্রীদের তদন্ত করছেন না। তো আজকে যে বাংলাদেশকে জঙ্গিদের স্বর্গরাজ্য, তারা জঙ্গিদেরকে জামিনে ছাড়িয়ে দিচ্ছে, এই জঙ্গিদের মাধ্যমে তারা যা খুশি তাই করছে। কেন এই সমন্বয়করা কি আইনের ঊর্ধ্বে উঠে গেছে? তাদেরকে কেন ছেড়ে দিল? কেন সে জেলে যাবে না? কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব বলেছিল যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি পুলিশ হত্যা না করতাম, তাহলে শেখ হাসিনার পতন নিশ্চিত করা যেত না। এই কথা বলার পরেও, স্বীকার করার পরেও সে এখনো বাইরে আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি AK-47 এর ম্যাগজিন নিয়ে এয়ারপোর্টে ধরা খাইছে, তারপরেও তাকে জেলে দেওয়া হয় নাই। আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, উপমন্ত্রী সম্ভবত সে ধরা খাইছে, তাদেরকে সাথে সাথে জেলে দিয়ে দিছে। অথচ ডক্টর ইউনূসের সময় কারোর কোনো আইন নাই, সবাই আইনের ঊর্ধ্বে উঠে গেছে তারা। আর ছাত্রলীগের কর্মী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিক্ষার্থীরা যখন আহত অবস্থায় কাতরাচ্ছে, সেই সময় ছাত্রলীগের কর্মী রক্ত দিতে গেছে, তাকে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অথচ এই ডক্টর ইউনূসের জঙ্গি, তথাকথিত জুলাই যোদ্ধা, এই জুলাই জঙ্গিরা তারা বাংলাদেশটাকে মবের স্বর্গরাজ্য করছে, মব তৈরি করছে, তারা যা খুশি তাই করছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। তো পুলিশ হত্যার বিচার আমরা সবাই চাই, ৩২৮০ জন পুলিশ হত্যার বিচার হোক, এবং আমাদের কোমলমতি শিক্ষার্থী ভাই বোনদের তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, আমরা সেটা চাই। এখন পুলিশরা হয়তো নিরুপায়, তারা তাদের বিচার চায় কিন্তু তারা করতে পারছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।